श्री श्री गौरांग महाप्रभु परम तरंग पार्षद परम पूज्यपाद श्री गोस्वामी चरण আর শ্রী ভক্তি সন্দর্ভ গ্রন্থে 149 অনুচ্ছেদে সাধন ভক্তির 29 সংখ্যক গুণটি বর্ণনা করছে। তাতে পুরাণের কতগুলি দৃষ্টান্ত দিচ্ছেন যে কোন প্রকারে তদ্ভক্তি সম্বন্ধস্য কারণত্বম বিশ্বতে এই সাধন ভক্তি এতখানি শক্তিশালী সাধনা যে যারা শ্রদ্ধাপূর্বক শ্রী গুরু চরণাশ্রয় করে আর যথারীতি সাধন ভজন করে যাচ্ছে, তারা যে সাধন ভক্তিতে কি ফল লাভ করবেন আর সাধন ভক্তির কতখানি সীমা তাদের অনুভবের মধ্যে আসবে এটি তো সবাই পাবে। যদি মানুষের এই সাধনভক্তির অনুভূতি একটুখানি সম্পর্ক হয়, তাহলেও সর্বকর্ম বিধ্বংস পূর্বকম পরম গতি প্রাপ্তি, সকল কর্ম বিধ্বংস পূর্বক পরম গতি প্রাপ্তি সুনিশ্চিত। প্রাণের থেকে পর পর কতগুলি দৃষ্টান্ত দিয়ে লিখিত আছে যে অকামাৎ অপি যে বিষ্ণু সকলে পূজাং প্রকুর্বতে ন তেষাং ভগবন্তস্তু কদাচিৎ বিচার। অকামাৎ অপি, এখানে কাম শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা, অন্ধার্থ ইচ্ছা। অকামাৎ অপি মানে অনিচ্ছা সহকারে, অনিচ্ছা সহকারে যদি কোন ব্যক্তি একবার শ্রী বিষ্ণু পুজো করেন, কদাচিৎ বিচার, কোন কালেই তার সংসার বন্ধন আসতে পারে না। তার বন্ধন আছে না, ক্রমশ পরম গতি তিনিও প্রাপ্ত। এখানে ভগবানের এই বিষ্ণু শব্দের পরিচয়টি দিচ্ছে প্রাণ। তাৎপর্য হচ্ছে বিষ্ণু ভগবান, কিন্তু বিষ্ণু শব্দটি একটি ব্যাপক শব্দ। এই বিষ্ণু শব্দে ভগবানের কোন নির্দিষ্ট একটি স্বরূপকে বোঝা যায়। বিষ্ণু শব্দে ভগবানের সব স্বরূপকেই বোঝা যায়। অতএব ভগবানের যত অবতার, যত ভগবৎ স্বরূপ এই বিশ্বে বিরাজমান আছেন,
ইচ্ছা নেই, উনি ছায় হয়তো একবার ফুল ছুড়ে দিয়েছে, কিংবা হয়তো কেউ কারো অনুরোধে করেছে, নিজের ইচ্ছায় না, কারো দেখা দেখি করেছে। সকলেই যখন পুজো করছে কোন বিষ্ণু স্বরূপে সে একটি ফুল দিলেন এইভাবে, কিংবা কারো অধীন হয়ে অনিচ্ছা সত্ত্বে কেউ জোর করে দেওয়াচ্ছে পুজো, এর উপর যদি হয় বললেন তবু আর বেশি নয়, সত্যি এক। তার কারণ ভক্ত শ্রদ্ধা ভক্তি সহকারে যেন নিয়ম করে রোজ থাকবে পুজো করছে, ইচ্ছা সহকারে তো সেটি করবেন। ও তো তার ইচ্ছা নেই, কেউ হয়তো জোর করে করাচ্ছে, বা সবাই করছেন সেও লোক দেখা দেখি করছেন, বারবার করবে কেন, একবার তার নিয়ম নয়, এর উপর যদি হয় তাহলে এই সাধন ভক্তি এত শক্তি যে তারও ভগবন্তস্তু কদাচিত বিনয়া, কোন দিনই তার সংসার পূর্ণ হতে পারে না। এই বিষ্ণু শব্দটি বিধান করে, আর এখানে একটি শব্দের ইঙ্গিত করা হচ্ছে যে অনেক লোকের বাঞ্ছা অনেক অপরাধ, কৃপাতে অনেক রূপের বাঞ্ছা, ভিন্ন ভিন্ন লোকের ভিন্ন ভিন্ন রুচি, ভিন্ন ভিন্ন ভগবৎ স্বরূপের উপাসনায় তাদের প্রবৃত্তি বা তদনুরূপ সংস্কার বা তদনুরূপ সাধন। কারণ সৎসঙ্গ ব্যতীত তো শ্রদ্ধাই লাভ হয় না, আর সাধন ভক্তিতে প্রবৃত্তি চলমায় না। মনে করুন কোন নাম উপাসকের সঙ্গ, তার নাম উপাসনাতেই বাসনা জাগে, নারায়ণ ভক্তের সঙ্গ, তার নারায়ণ উপাসনাতেই বাসনা জাগে, কৃষ্ণ ভক্তের সঙ্গ, তার সেই সঙ্গ প্রভাবে স্বয়ং ভগবান কৃষ্ণেই তার উপাসনাতেই বাসনা জাগে। অতএব ভগবান সমগ্র বিশ্বব্যাপী ভক্তগণের রুচি অনুরূপ, সংস্কার অনুরূপ, সঙ্গ অনুরূপ সকলকে কৃপা করবেন। এই জন্য কৃপাতে করিল অনেক রূপের সঞ্চার, অনেক নামের সঞ্চার করেছেন, অনেক রূপের সঞ্চার। সেবা জন্য এই গৃহে গৃহে মন্দিরে মন্দিরে সাক্ষাৎ বিগ্রহ বিরাজ করছে। যেমন শ্রী বিষ্ণুর নাম রূপে একটি অবতার, তেমনি তার বিগ্রহ রূপে একটি অবতার, এবং বিশেষ করুণার অবতারে যা অর্চনাকে পাঠাটি করেছে সেটি তাতে জানা যায় যে শ্রী ভগবান তিনি প্রাণ প্রতিষ্ঠার সময়ের থেকে সাক্ষাৎ এই বিষ্ণু বিগ্রহে এসে অধিষ্ঠান করছে এবং স্বয়ং মৌন মুদ্রা অবলম্বন করে আর ভক্তের সেবা গ্রহণ করছে। এই জন্যই
পরম বাসর যারা পরম বাসাকস্ত দে সাক্ষাৎ পরমেশ্বরত্বের বর্ণন্তে যারা শ্রেষ্ঠ উপাসক তারা এটি ভগবানের বিগ্রহ সাক্ষাৎ তিনি নন এরূপ কখনোই মনে করে। যদি কেউ করে ये तो सुनते ही भक्ति विच्छेदत्व যত ভগবানের করুণা এই সাধক ভক্তি সাধন ভক্তি কত শক্তি যার জন্য ভগবান স্বয়ং সেই পুজো গ্রহণ করছে কোন মুদ্রা অবলম্বন করে। যদি এর স্ফূর্তি হয় যে ইনি সাক্ষাৎ কৃষ্ণ নন, শ্রীকৃষ্ণের বিগ্রহ, এর পুজো করে এটি এর পুজো অর্চনার একটা সাধু অর্চনাঙ্গ, এর পুজো করে আমরা সাক্ষাৎ সেই ভগবানকে পাব তা নয়। শ্রেষ্ঠ উপাসক জানে পেয়ে গেছে আর পাব সাক্ষাৎ যে তার কি প্রমাণ? বিগ্রহ রূপে যেহেতু সেই পরম বাসকদের সঙ্গে কথা বলেছে তাদের প্রদত্ত পক্ষে তার প্রমাণের অভাব আছে। তাই তিনি যে সাক্ষাৎ বিরাজ করছেন এটি তাকে না পাওয়ার কারণ নয়, আমাদের বিশ্বাসের অভাব যে ইনি সাক্ষাৎ হতে পারেন না তারই একটা বিগ্রহ বা প্রতীক, তার জন্য সাড়া পাওয়া যায়। শ্রেষ্ঠ উপাসক যেহেতু সামান্য পাচ্ছে, একজনে যা পাচ্ছে ভগবান বিষ্ণু করুণা সবার জন্যই আছে, অন্য তা পেতে পারেন। বিশ্বাসী বিলায় কৃষ্ণ তর্কে ভুল, এই ভক্তি তর্কের জিনিস, এই বিশ্বাসের যার যে প্রকারের শ্রদ্ধা বিশ্বাসের দৃঢ়তা, কারণ বিশ্বাসের শ্রদ্ধা সে তার পথ। এই জন্য গোস্বামী পাদ বললেন যেদিন প্রতিষ্ঠা করা হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা, তার একটা মন্ত্র আছে, সেইটি ওইখানে উত্থিত করেছে। যত্ততে পরম পরমম তত্ত্বম যচ্চ প্রাণময়ং বহু তৎসত্ত্বং বিগতলীনম অস্মিন দেহে বিমূর্ততাম। তাকে আহ্বান করা হচ্ছে এবং সাক্ষাৎ রূপে তাকে সেই বিগ্রহে স্থাপন করা হচ্ছে। বলা হচ্ছে যতে পরমম তত্ত্বম, মার যে সাক্ষাৎ পরম তত্ত্ব, তার মানে কৃষ্ণ তিনি হচ্ছেন অখণ্ড জ্ঞান তত্ত্ব, তিনি অখণ্ড জ্ঞান তত্ত্ব রূপে সেই কৃষ্ণ বিগ্রহে আসছে পরম তত্ত্ব। যচ্চ প্রাণময়ং বহু, এবং তুমি রিয়ালাইজে যেন প্রাণবন্ত হয়ে আর ভক্তগণ সঙ্গে ধ্যান করো, সেই তোমার যে প্রাণময় ভক্তি, ভক্তময় এবং প্রাণময় ভক্তি, তৎসর্বং একত লীনম, এইগুলি একসঙ্গে লীন হয়ে গেলে এই বিগ্রহ তুমি জানো মন্ত্র শক্তি, তৎসর্বং একত লীনম অস্মিন দেহে বিমূর্ততাম। অতএব সেই দেহে সাক্ষাৎ হয়েছে, মৌন মুদ্রা অবলম্বন করে আছে, ভক্তের প্রেম সেবা করছে। এই জন্যই অর্চনাঙ্গের একটি বিশেষ শক্তি। তাই খেলায় শ্রদ্ধায় কামনায় অকামনায় ইচ্ছাও যদি ভগবানের পুজো অন্তত একবার করা যায় তাহলেও তার ভগবন্ধন চাপ হয় না, ভগবানের কৃপাও তিনি লাভ করেন। এইটি কিন্তু অন্যান্য দেবীর উপাসক সম্বন্ধে নয়,
এটি হচ্ছে বিষ্ণু উপাসক সম্বন্ধে। অবশ্য ভগবান গীতাকে বলছে যে অন্যান্য দেব দেবীর উপাসক তারাও মূলত ভগবানেরই উপাসনা করে থাকে, কিন্তু দুটি অবিধিপূর্বক। দেবপন্ন দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধায়ান গীতা দেবী মামেব ভূত্য যজন্ত অবিধিপূর্বক। যারা অন্যান্য দেবতার আরাধনা করেন বললেন তারাও আমারই আরাধনা করেন, কারণ আমি সর্বদেবময়, কিন্তু সেটি অবিধিপূর্বক হয় বিচার, তাতে বিধি না, কোন বিধি নেই। স্বামী ব্যাখ্যা করতেন এই মুক্তি মোক্ষ প্রাপ্য বিধি নেই, এই ভগবন্ধু প্রদানিত বিরাট বিষ্ণু। কিন্তু যদি অন্যান্য দেব দেবীর আরাধনা করা যায়, আরাধনাটা আমারই হয়, কারণ আমি সর্বদেবময়। কার বিষ্ণু তিনি মানে ব্যাপক ওদের সর্বদেবময়। এমনকি অন্য দেব দেবীর আরাধক যে দেব দেবীর স্বরূপে শ্রদ্ধাটুকু লাভ করে সেটি আমারই দেওয়া, সেটিও শ্রদ্ধাটি সেই দেব দেবীর দেওয়া আমারই দেওয়া, কিন্তু পুজোটি অবিধিপূর্ব হয়ে থাকে। এই মুক্তি প্রাপক বিধি বিনা, তার কারণ আমাকে পুজো করছেন, আমি তো ভগবন্ধনা মায়া তো ভগবানের স্বরূপ। অন্যান্য দেব দেবী তাদের আরাধনায় তো ভগবন্ধন মুক্ত হয় না, আর করেনও না যাদের ভগবন্ধন মুক্ত না সে কিন্তু সকাম যারা সাধারণ এই জাগতিক বস্তু ফলের কারণ, তারাই ধনদেহী, শ্রমদেহী, পুষ্পদেহী, দিশোজয়ী, এইসব দেবীর আরাধনায় মন দাও, পুত্র দাও, জ্বর দাও, শত্রু নাশ করো, এই ধরনের। সুতরাং এই সমস্ত সকাম আরাধনাতে ওই সর্বদেবময় ভগবান গুলো আরাধনাটা অবিধিপূর্বক হয়, আর প্রাপক বিধি বিনা এটিও ব্যাখ্যা করেছেন বিশ্বনাথ। ভগবানের প্রাপ্তির বিধি সেখানে নাই। অনেকটা প্রশ্ন এখানে হবে, যদি তিনি সর্বদেবময় হন তাহলে ওটা নাই কেন? এই বিষয়টার ব্যাখ্যা কিন্তু দৃষ্টান্ত দেওয়া হয়েছে ভাগবতী। ভাগবত সেই এইরূপ শ্লোক আছে, ভাগবত ঠিক এইরূপ শ্লোক আছে। সেখানে বলা হচ্ছে যে যেমন পর্বতের থেকে পর্বতের বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির ধারা জল যেন সমুদ্রকে পাচ্ছে, তেমনি অন্যান্য দেব দেবীর আরাধকের আরাধনাটা আমাকে পাচ্ছে, যেহেতু আমি সর্বদেবময়। সেইখানে দৃষ্টান্তটা পরিস্ফুট আছে। তিনি সর্বদেবময় বলে এই মোক্ষ প্রাপ্তির বিধি নাই কেন, বা ভগবত প্রাপ্তির বিধি নাই কেন? সেই আরাধনাটা বিষ্ণুরই হয়, এটা তো মুখের বাণী। বললেন না, ওই আরাধনাটা আমাকে পাচ্ছে। যেমন পর্বতের থেকে নদীটা বিস্তৃত হয়ে সমুদ্রকে পাচ্ছে, পর্বত আত্মা পাচ্ছে না, তেমনি আরাধক পাচ্ছে, আরাধনাটা পাচ্ছে। এই জন্যই বিষ্ণু আরাধনা।
এই কৈমুক্তি নাই সাধন ভক্তির শক্তি দেখানো হচ্ছে। ইচ্ছা সত্ত্বেও যার আরাধনায় সংসার ব্যাধি নাশ, সংসারে আর আসতে পারে না। ইচ্ছা পূর্বক যারা করেন, আবার শ্রদ্ধা পূর্বক যারা করেন, আবার দৃঢ় শ্রদ্ধা পূর্বক প্রাণের মতো যিনি যারা করেন, সর্বোপরি প্রতিমান সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন এই ভিত্তিতে যারা করেন, তাহলে এই হিসাবে তারা কি ফল পাবেন? ভগবান চিন্তা করতে হবে যে তাদেরকে কি দেবে। এমনি সাধন ভক্তির প্রত্যেকটি অঙ্গের এই প্রকারের শক্তি আছে। এরপরে একটি দৃষ্টান্ত দিচ্ছেন পদ্মপুরাণের থেকে। সবৃতুচ্চারে প্রস্তু নারায়ণ বন্দিত শুদ্ধাঙ্গ করণ উত্তারিপান নিগচ্ছতি। একবার যারা নারায়ণ নামকে উচ্চারণ করেন, একবার অনবরতভাবে নারায়ণ নাম বললেন, শুদ্ধাঙ্গ করণ উত্তার, তারা শুদ্ধ অন্তঃকরণ হয়ে আর নির্বাণ অধিগচ্ছতি, মায়া মুক্তি লাভ করে ভগবানকে প্রাপ্ত। একবার এই নারায়ণ নাম। সুতরাং এখানে ওই কীর্তনাঙ্গ ভক্তির সামর্থ্য দেখানো হচ্ছে। অজানি লাভ উচ্চারণ করেছিল পুত্রোপচারী, সন্তানের নাম ছিল নারায়ণ। তাই সময় ওই যমদূতকে দেখে আর সে ভয় প্রাপ্ত হয়ে সন্তানকে ডাকছে নারায়ণ। অজামিল পুত্রে বলা হয়, বলি নারায়ণ বিষ্ণুদূত আসি ছাড়ায় তাঁর তৎক্ষণাৎ বিষ্ণু এলেন, বন্ধনটি ছাড়িয়ে দিলেন। কি হলো, আমি ওই যমদূতের সঙ্গে মহাশয় নারায়ণ শক্তিশালী, কিন্তু আপনারা অবিচারের কাজ করছেন, ও পাপ করেছে, প্রায়শ্চিত্ত করে না। তাহলে এই জন্যই তো আমাদের প্রভু একে জমপুরে নিতে বলেছেন। ওরা বলছেন কে বললো প্রায়শ্চিত্ত করে? সকল প্রায়শ্চিত্তের শ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত এই নারায়ণের নাম। এর উচ্চারণ করেছে। অতএব প্রায়শ্চিত্ত তো হয়েছে, আর কিছু পাওনা আছে। ছাড়ালেন, ওদিকে তাড়িয়ে দিলেন, কিন্তু নিয়ে গেলেন না। কেন নিয়ে গেলেন না? নামাভাষেই তো শক্তি দেখানো হচ্ছে না এখানে। একবার নারায়ণ নিয়ে এই জন্যই গেলেন না যে শুধু প্রবন্ধন না সাধন ভক্তি প্রকারে ভগবানের নাম কীর্তন যোগ এই সমস্ত ভজনাগুলি শুধু সংসার বন্ধন নাশ হওয়া বা জমদূত পালিয়ে যাওয়া এটি সেটা একেবারে আবশ্যকীয়। এর মুখ্য ফল ভগবানের সেবা প্রাপ্তি। হ্যাঁ, ভগবান আমি যাওয়ার যোগ্যতা হয়ে গেছে। এইখানে হিন্দুস্তানের পাদের বাক্যটা দেখবেন, লিখছেন নাম গ্রহণ দুই প্রকারে হয়। নাম গ্রহণন্তু দ্বিধা ভবতি। কি দুই প্রকার? কেবলত্বেন একটি, আর একটি স্নেহ সংযুক্ত তেন। একটি কেবল নাম উচ্চারণ, এটি এখানে বলা হচ্ছে শব্দে একবার। নামাভাস হয়েছিল অজামিলের
তিনি তো আর স্নেহের প্রীতির সঙ্গে হরিনাথ ভগবানকে কাটেন নাই, ছেলে গেছে। কিন্তু নামাভাস হল নামাভাসেরই বিষ্ণু রূপে টেনে আনলেন নামাভাস। তাহলে শুদ্ধ নামে লাভ করছো। এখন নামাভাসেরই এত শক্তি যে এই কেবল কেবল নাম উচ্চারণ করেছেন, এতে সত্য ভগবত প্রাপ্তি হবে। শাস্ত্রে আছে নাম গ্রহণ বৈকুণ্ঠ আরোহণ। নিরপরাধ চিত্তশীলন প্রজা মিলে দুটি তাদের ভূমিকা, একটা নাম উচ্চারণ বৈকুণ্ঠী যাওয়া। কিন্তু সেবা কি পাওয়া যাবে না। এই সেবা প্রাপ্তির জন্য প্রীতির সঙ্গে নাম বিতরণ প্রয়োজন আছে, আর সেবাই ভক্তি। এই জন্য ওই নামাভাসের ফলে পরম করুণ বিষ্ণু মনে করলে যে এ তো এখন আমাদেরকে দেখলো, চিত্ত শুদ্ধ হল, কথা শুনলো, দেখলো, এরপর এই শুদ্ধ চিত্তে স্নেহ সন্তুষ্ট নাম জপ করতে পারবে, তারপরে সে নিয়ে যাবো যাতে সেবা হয়। নামাভাসেরই যখন একটু দেখানো হয়েছে পার্বতী, তখন শুদ্ধ নামের তো আর কোথায়। তাই বলছেন শুদ্ধান্ত করণ রূপা নির্বাণম অধিগচ্ছতি। এখানে যত নির্মাণ, মুক্তি, ভগবন্ধন, জাতি, এই সবগুলির অর্থ সেই করণ। আর সেই ভগবানের সেবা দান বিশেষে করবেনি, কারণ সেইটি এই ভক্তির মুক্ত। তারপরে বলছেন আবার নতুন দেখা যায় সম্পর্কাদের যদি বা মোহা যস্তু পূজতি হরিম সর্বপাপ বিমুক্ত প্রজাতি পরমং পদম। সম্পর্কার যদি বা মোহা, গতকাল আমরা বললাম যেন কেন প্রকারের দেখা যে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন হয় দীক্ষা। কারণ দীক্ষার অর্থই করা হচ্ছে যে মন্ত্রে ভগবত বুদ্ধি, দিব্যজ্ঞান যতপ্রত্যা। দিব্যজ্ঞান বলতেই মন্ত্রে ভগবত বুদ্ধি আর ভগবানের সঙ্গে সম্বন্ধ জ্ঞান। কৃষ্ণ নিত্য দাস জীব এটি ভুলে এই মায়ার সংসারে নানা জনিতে ভ্রমণ করে স্বরূপভ্রান্ত জীব এই মাই দেহটিকে আমি ধ্যান করে নিজের স্বরূপের সংসারকে ভোগ করে বেড়াচ্ছে। ভগবানের সঙ্গে তার যে প্রভু এবং নিত্য সম্বন্ধ আছে, সে সম্বন্ধটি ভুলে গেছে। ভগবত স্মৃতির লাভ, সেই সম্বন্ধটা ফিরে আসছে। এটা তো নিত্য সম্বন্ধ। কৃষ্ণ নিত্যতা তার ভুলে গেল, সেই দোষে মায়া তার গলায় বাঁধে। রাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, তখন মায়া জাল ছুটে। মায়া জাল ছুটছে, সম্পর্কটি যাচ্ছে। অদের এই সম্পর্কে হোক অথবা মোহা, মোহবশতই সম্পর্ক জানেন না, দীক্ষার কোনো বালাই নেই। যে কোনো প্রকারে যদি যস্তু পুজোতে হরিণ, ভগবানের শ্রীহরি পুজো করেন, সর্বপাপ বিমুক্ত প্রজাতি পরমং পদম। তিনিও সর্বপাপ বিমুক্ত হন এবং ভগবানের পরমপদে আরোহণ করেন। ইতিহাস সমুচ্চয় থেকে নারদ পুণ্ডরিক সংবাদে
চল্লিশ রূপ এখানে উদ্ধৃত হচ্ছে। এইগুলি হচ্ছে শাস্ত্রের এবং মহাজনের অভ্যাস, অষ্টাবক্ষণে লক্ষিত ভাগ। তার মধ্যে একটা আছে অভ্যাস, বারবার 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 একটা আর হৃদয়ের মধ্যে সেটার গভীরতা স্থাপন করা। কারণ কি, নিত্যকৃষ্ণ তার জীব যে বিষ্ণুকে বলেছে, এই বিস্মৃতিটা তার স্বভাব হয়ে গেছে। মনে রাখার মনে কোন জিনিস থাকে না, বিশেষ করে পরমাত্ম। মনে থাকলে তো উপাসনা করবে না, ভগবানের ভুলে থাকতে পারবে না। সম্রাট আকবর ছিলেন, উনি বেতন দিয়ে এক কালু দিয়েছেন সেবক। ও সেবকের কাজই ছিল যে একবার এসে সম্রাটকে বলবে, না আপনাকেও একদিন মরতে হবে বলে চলে। তখন না মরণ কাছে দিতে এলো, তখন একটু ভগবানের উপাসনা করি। তার তো সারা পৃথিবী ভারতবর্ষের একটা সম্রাট, কিন্তু সংসারী মানুষ, ভজন নিয়ে সংসার, ভাই বন্ধু আর ছেলে পুলে স্ত্রী, তাতেই অখণ্ড মনে তো হয় না। এত যে মহিমা ভক্তি কীর্তন করা ভগবানের স্মৃতিতে তো আসে না। কারণ ওই যে বিষ্ণু বিস্তৃতি, এই বিষ্ণু বিস্তৃতির ফলে পরমার্থ তত্ত্ব তার এমন বিস্তৃত হয়েছে যে তাকে পুনঃ পুনঃ স্মরণ করাই না। এই জন্য অভ্যাস, বারবার বারবার একটা কথাকে বলে বলে আর হৃদয়ে একটা গভীর রেখাপাত করে দেয়। এই জিনিসটি হচ্ছে একটা যে 10টি লক্ষণে লক্ষিত ভাগবত, তার মধ্যে আরো অভ্যাস অর্থবাদ তাৎপর্য নির্ণয়ে শাস্ত্রে এবং মহাজনে পঞ্চে দেখা যায়। ইনি ইতিহাস সমুচ্চয়ের থেকে দৃষ্টান্ত দিচ্ছেন যে সংসার দুরাচারা পাপাচার রতা সদা তে জানতি পরমং ধাম নারায়ণ পদাশ্রয়া। যারা নিঃশংস দুরাচার পাপ গুণী সর্বদা পাপ করে থাকে, তারাও যদি ভগবানের চরণাশ্রয় করে তো তারাও পরম ধাম ভগবানের ভ্রমণ করে থাকে। এর দ্বারা জানানো হচ্ছে যে সাধন ভক্তি, এই সাধনে এতে কোনো মাত্রাবাদের বিচার নাই, স্থানাস্থান কালাকালীর কোনো বিচার নাই। যে কোনো ব্যক্তি, যে কোনো অবস্থায়, যে কোনো জাতি ভগবানের ভজন করতে পারে এবং তখন তাদের সেই পাপ ইত্যাদি আর থাকে না, সব বিমুক্ত হয়ে আর পরম পবিত্র হয়ে থাকে। যারা পাপ গুলি আছেন তাদের পর্যন্ত অধিকার, যেহেতু সদা পাপ আচারের রত এবং দুরাচার নিঃশৃঙ্খ কঠিন হৃদয়, তারাও জানতি পরম ধাম নারায়ণ পদাশ্রয়া। নারায়ণ পদাশ্রয়ে তারাও তার পরম ধামে গ্রহণ করে থাকে, সেবাদি ভক্তিতে হয়ে থাকে। আর বৈষ্ণবের তো কোথায় লিপ্যন্তি ন চ পাপেন বৈষ্ণবার্থ কলমসা পুনন্তি সকলান লোকান সহস্রান সুদিগোদিতঃ। যারা বৈষ্ণব বললেন, বৈষ্ণবগণ যারা লিপ্যন্তি ন চ পাপেন বৈষ্ণবার্থ কলমসা,
অর্থাৎ বৈষ্ণবগণ গীত কলস অর্থাৎ পাপ বা বাসনার ভিতর তারা কখনোই পাপেতে লিপ্ত হন না। তাদের তুরন্তি সকলার দোকান বরং সমগ্র লোককে চিত্র করে থাকে। জগৎকে চিত্র করে তার নানা এই জন্য শাস্ত্রে আমরা শিখতে পাই গুণের পদব্যাম দিশো বিদ্যান সত্যঞ্চার চিন্তনমিব ওম কৃষ্ণ ভক্তেশ্বর মিত্র। অনেক কৃষ্ণ ভক্ত কিন্তু বলছে নাম কীর্তন করছে, বহু প্রকারে বিশ্বের অমঙ্গলকে নাশ করছে। এখানে দৃষ্টান্ত দেওয়া হচ্ছে সূর্যের উদয়ের মতো। সূর্যের উদয়ে যেন অন্ধকার নাশ হয়, তেমনি গীত কলমস বৈষ্ণব তারা সকল বিশ্বের মোহ এবং হলুদ ইত্যাদিকে নাশ করে আর জগৎকে পবিত্র করে থাকে। মানে একটাই দৃষ্টান্ত দিচ্ছে, দেখুন একজন বৈষ্ণব নাম কীর্তন পদক্ষান গুণে যখন নিত্যের তালে তালে ওই অতল বিতল উত্তল ফলাতল মহাতল সব পবিত্র হয়ে নিচে এখন যার দিকে তাকাচ্ছেন যার দিকে রহমত আসবে বাহু তুলে যখন নাচছেন তখন উপলু সত্যলু জনলু মহলু তপলু সত্যলুকে রহমত আসবে। এই জন্য সহস্রাংশ দেবতা দৃষ্টান্ত দিয়েছেন, যেমন সহস্রাংশ সূর্য সমগ্র বিশ্বের অন্ধকার নাশ করেন, গীতা কলমাস বৈষ্ণব সমগ্র অন্ধকার জীবের হৃদয় থেকে নাশ করে দান করে জন্মান্তর শাস্ত্রেষু দৃশ্যস্যাত্মচিদৃশি দাসং বাসুদেবস্য সর্বান ভূতান সমুদ্রে। আমি বিষ্ণুর দাস, ভগবানের দাস, এই যে অভিমান, এই যে মোটি, এটা মাইক জীবের ভাষা হয় না। জন্মান্তর সহস্রেষু সহস্র সহস্র জন্মের যদি একবার যে আমি বিষ্ণু দাস অভিমান দিয়ে এলো, তো তারা পুনন্তি সকলান্ত দাসং বাসুদেবস্য সর্বালোকান সমুদ্রে, তিনি সমগ্র লোককে উদ্ধার করে থাকেন। তাদের এই দাস অভিমান দিয়েছে। শ্রী গোস্বামী পাদ লিখেছেন, এতে ভজনে সিদ্ধি এসেছে, আমাদের নিজেদের কথা লিখেছে। সনাতন গোস্বামী পাদ তো বললেন যে আমি আমারে কেন জানে তাপত্র ইহা নাহি জানিব হইতে, সেখানে মহাপ্রভু ব্যাপকভাবে জানালেন দাসী তাহা ভুলি গেল, সেই ঘুষে মায়া তার ভোলায়মান, তাতে কৃষ্ণ ভজে করে ঘুষ মায়া জাল ছুটে পায় শেষ। কিন্তু গোস্বামীপাদ স্মৃতি উনি আমাদের কথা বলছেন যে গৌড়ীয় বৈষ্ণব তাদের স্বরূপটি হচ্ছে তারা রাধারানীর দাস। এই যে দাসাভিমান, এই অভিমানের শক্তি, অভিমানী যারা এই অভিমানকে নিয়ে ভগবত দাসাভিমান, রাধারানীর দাসী অভিমান, বৈষ্ণবে এই অভিমান নিয়ে যারা ভজনের সৌভাগ্য লাভ করেছে, ভজন করা তাদের কথা দূরে থাকে। অভিমানে না বিশুদ্ধি, এই অভিমানটাই সিদ্ধি নিজে উদ্ধার তো হনি সর্বান লোকান মুক্তি।
তারা সমগ্র লোককে পবিত্র করে আর তারপর আমাদের থেকেও পানি খুঁজছেন আর একটি পার্বতী ঢুকলে খুঁজছে মহাপুর তাহলে আগামীকাল আবার